ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার বিচারের দাবিতে জামালপুরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশ করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। সরাসরি চলে যাচ্ছে তার সঙ্গে। মিন্টু, সমাবেশে কি অবস্থা? নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন? সমাবেশ কি শুরু হয়েছে? আপনার মাধ্যমে বর্তমান অবস্থা জানতে চাই। বিএনপি গত 16 বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন অব্যাহত রেখেছিল এবং জারি পরিণতি ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গত 5 আগস্ট সেটি সম্পাদিত হয়। কিন্তু সেই ছাত্র জনতার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা নিহত আহত হয়েছে এবং তাদের যে বিচারের দাবিতে এই দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এই জনসমাবেশ এবং এই জনসমাবেশের মাধ্যমে এই এলাকাবাসী তো বটেই, সারা দেশের কাছেই যে বিচারের যে দাবি, সেই দাবিটাকে আরো বেগবান করার জন্য আজকের এই কর্মসূচি পালন করছেন। এবং আমরা এই কর্মসূচি আরো একটু বিস্তারিত জানার জন্য যুক্ত হতে চাই বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য জনাব রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে। মিল্লাত, আমরা একটু কথা বলতে চাই। মিল্লাত ভাই, আমরা তো জানি যে সরকার বিচার প্রক্রিয়া সেটি শুরু করেছে, আলাদাভাবে বিচারের দাবি জানানো হচ্ছে কেন? হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের স্বৈরাচার পতনের বিরুদ্ধে যে আন্দোলন এবং তার প্রেক্ষিতে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটা সরকারও শুরু করেছে আমাদের দাবিতে, এবং সেই দাবি আমরা প্রান্তিক থেকে যে এটা উদ্ভাসিত হয়েছে সেই জিনিসটা প্রকাশ করার জন্য আজকের জনসভা। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। এবং আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন যে আমাদের সকল জননেতাকে জনগণের সাথে, জনগণের সঙ্গে নিয়ে সব কাজ করার জন্য এবং তাদের সঙ্গে থেকে তাদেরকে নিয়েই আমাদের আগামী বাংলাদেশের পুনর্বিনির্মাণ করার জন্য যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেটা তাদেরকে নিয়ে যেতে আমরা করি। সেই কারণেই সকল আমাদের রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে আমরা আজকে জনসভা বলে দেব যে যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। কত বছর পর আপনারা এই জনসমাবেশ করছেন? আমরা সমাবেশ করেছি ছোট ছোট, কিন্তু এই 15 বছর কোনো বড় জনসমাবেশ করতে দেওয়া হয়নি। স্বৈরাচার শাসন ছিল, আপনারা জানেন। তার পতনের পর এটা প্রায় 15 বছর পরে আমাদের এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিটিং করেছেন। এখানে আমাদের প্রয়াত মহাসচিব জনাব মান্নান ভূঁইয়া মিটিং করেছেন। তারপরে আমাদের মহাসচিব জনাব সালাম তালুকদার সাহেব মিটিং করেছেন। সেটা বিশাল বিশাল জনসভা হয়েছে, কিন্তু ওই 15 বছর আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে যাতে করে কোনো লোকজনের সঙ্গে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাক্ষাৎ না করতে পারে এবং জনসভায় ভাষণ না দিতে পারে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার এই আসনের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি আজকের যেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এবং ইতিমধ্যেই জনসমাবেশে কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং সাধারণ মানুষও তারা আসছেন। আমরা পাশে লক্ষ্য করছি যে এই ছাত্র জনতার আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন তাদের ছবি রয়েছে। অর্থাৎ যে এই যে বিচার প্রক্রিয়া যে শুরু হয়েছে সেটিকে আরো বেগবান করার জন্যই তাদের এই আজকের এই জনসমাবেশ, এমনটি তারা বলছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো জনসমাবেশের অবস্থা। বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা ছোট ছোট তো গ্রুপে করে মিছিল নিয়ে তারা আসছেন এবং আর কিছুক্ষণ পরেই আনুষ্ঠানিকভাবে এই জনসমাবেশ সেটি শুরু হবে।